কি দেখে মনে হলো তোমাদের যে আমি কলকাতা চলে এসেছি? না না, এটা আমাদের বর্ধমানে। হ্যাঁ, এটা বর্ধমানে এত জ্যাম বুঝতেই পারছো। সো তোমাদের বলি যে ভাই আমি এখন বর্ধমানে কেন কি করছি। সো ফাইনালি অনেকদিন আশা করেছিলাম সো একটা জায়গায় যাওয়ার, সো তার জন্য আজকে ফাইনালি আশাটা পূরণ হচ্ছে। সো আমি আর আমার একটা বন্ধু মিলে সেই জায়গাটায় যাচ্ছি। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তবে তো বুঝতে পারবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বর্ধমানের বাইপাস ধরে আমরা যাবো এখন, ঠিক আছে? এটা হচ্ছে বিসি রোডের কাছে। এত জ্যাম দেখো রাস্তার মধ্যে, অনেকদিন আশা করেছিলাম, ফাইনালি আশাটা পূরণ হচ্ছে, খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। তো এই বন্ধুটা সময় বসেছিল তো তার জন্য যে আশাটা আমার পূরণ হতে চলেছে, তো তাই বন্ধু আর আমি মিলে বেরিয়ে গেলাম মনের একটা আশা পূরণ করার জন্য। হ্যাঁ, সমস্ত কিছু তোমাদের ভিডিওটা দেখাবো, তুমি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে? আর এখন আমরা যাচ্ছি বর্ধমানের ভেতর দিয়ে, মানে বর্ধমানের গলির ভেতর দিয়ে, টাউন হলের ভেতর দিয়ে যেটা বলতে গেলে। তো দেখছো এইদিকে রাস্তাঘাটেরও কেমন মানুষ, মানে ছোট রাস্তা হতে হলেও কত যানবাহনের বেশি এখানে আসা যাওয়া করে, যার জন্য সেই কলকাতা ফিল চলে আসছে। সো গাইস, এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো। এই সর্বমঙ্গলা বাড়ি মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা এরপর আন্দাজ করতে পারছো যে কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে? সো এই যে হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। সো তোমাদের কমেন্ট যদি ভালো থাকে, সো এখানে আমি একদিন এসে ভিডিও করবো, কমেন্ট করো যে সর্বমঙ্গলা মন্দির নিয়ে ভিডিও চাই নাকি। সো গাইস ফাইনালি এই যে তোমরা মন্দিরের গেট বা রাস্তার গেট দেখেই বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলি। সো আমরা যাচ্ছি কাঞ্চননগরের মা কঙ্কালেশ্বরী মন্দিরে, ঠিক আছে? অনেক দিন থেকে ভাবছিলাম ঘুরতে যাবো। সো ফাইনালি বন্ধুটার সাপোর্ট করাই আমি ফাইনালি চলে এলাম। আর এই যে কাঞ্চননগর ঢোকার পর থেকেই দেখো এখানকার রাস্তাটা জাস্ট, মানে কি বলবো, পুরো কলকাতার ফিল, মানে এতটাই আপডেট হয়ে গেছে। তো জানি না, এটা আমার প্রথম আসা। সো আগে জানি না এরকম ছিল নাকি, শুনেছি যে এখন বেশি করে আরো ভালো হয়ে গেছে, সো তার জন্য। আর এটাই হচ্ছে কাঞ্চননগরের গেট। সো এই হচ্ছে কাঞ্চননগর গেট, দেখো লেখা রয়েছে। আর এইটা দিয়ে সোজা যাবো আমরা ওই মায়ের মন্দিরে, ঠিক আছে? সো ফাইনালি আমরা এখন চলে এসেছি এই মায়ের মন্দিরে। সো মায়ের মন্দিরের গেট এটা। আর এখন ছিল জানুয়ারি মাস, ঠিক আছে, যেখানে অনুষ্ঠান চলছিল তোমরা জানো, আর আমরা এসেছিলাম 24 তারিখ। সো সো ফাইনালি গাইস পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির। আর এই সাইডটা চলো তোমাদের দেখাচ্ছি। সো অনেক দিনের আসার পর ফাইনালি আমার এই আশাটা পূরণ হলো এই বন্ধুটা বা ভাইটার জন্য। তো এটা হচ্ছে মায়ের কক্ষগৃহ, ঠিক আছে? এখানে মানুষজনের কত ভিড় দেখো। চলো আমাদের তোমাকে জুম করে একটু দেখায়। এখানে মায়ের শিলানিবাস আছে, শিলামূর্তি আছে। সো তাতে কত সুন্দর মায়ের মূর্তিটা দেখো তোমরা, মা কঙ্কালেশ্বরের মন্দির। আর হ্যাঁ, কারা কারা এসেছো কমেন্ট করে জানাবে। আর এখান থেকে দেখলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তো মায়ের মূর্তিটা কি অসাধারণ দেখতে। তো অনেক দিনের আশা ছিল আমার এখানে আসার, যাই হোক আশাটা পূরণ হলো। আর এখানে আসার আর একটা কারণ হচ্ছে এখানে নাকি 10 টাকায় অন্নভোগ দেওয়া হয়। তো এই যে হচ্ছে 10 টাকা অন্নভোগের লাইন। তো আমরা এসেছিলাম, আমরা অনেকটা মানে দেরি করেছিলাম বলে টোকেন সিস্টেম আছে এখানে, তার জন্য আমরা এখানে দেখাশোনা দেখছিলাম। আর এই সাইডে আছে একটা সুন্দর একটা, কি বলবো, মানে প্রাকৃতিক উপলব্ধ করা একটা পার্ক, যেটা মহাদেব, তোমার মহাদেবের সন্ধ্যা আরতি হয় এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে করে রেখেছে এখান জায়গাটা। সো আমরা ফাইনালি এখানে গেটের চাবি দেওয়া ছিল, তার জন্য তোমাদের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। সো এখানে এই যে পানের পিস ফেললে 500 টাকা জরিমানা আছে। তো এখন আমরা এখানটায় বসে আছি, এদিকে পার্কের মানে সরি ভেতরটা যাওয়ার চাবি দিয়ে দিয়েছে, ঠিক আছে, সময় হয়ে গেছে বলে। আর আমরা এখানে দুজন মিলে বসে রয়েছি। আর আমরা ভাতের মানে খাওয়ার টোকেনের জন্য গেছিলাম, তো আমাদেরকে এখন একটা সময় দিয়েছে, যেটা দুপুর পর। তো তখন জানি না যে আমরা দেরি করেছি আসতে, তার জন্য মনে হয়। তো সময়টা আসুক, তারপর ওখানে যাবো। 10 টাকায় যে খাওয়া, তো সেটা তোমাদেরকে তুলে ধরবো যে কেমন খাওয়া এখানে সবকিছু। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য। আর সমস্ত কিছু কঙ্কালেশ্বরের কালীবাড়ির যে সমস্ত কিছু এখানে অনুষ্ঠান হচ্ছে, তোমরা জানো যে কিছুদিন আগে যে কাজল দেবগান এসেছিল। তো এই যে ডেজ ফেজ সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এই যেই এই ঠাকুরের দিক কঙ্কাল বাড়িতে কঙ্কাল কালেশ্বরীর দিক
এখন এখানে বসে আছি। দেখো পার্কে গেট দিয়ে দিয়েছে। ঠিক আছে? এর ভেতরে যেতে দিচ্ছে না। তো সময় অনুযায়ী এখানে বসে আছি। আর আমরা ওই ৳১০ অন্নভোগটা খাওয়ার জন্য এখানে বসে আছি। এখানে আমরা দুজন শোন, তুই এখানে সাপোর্ট তাকে কোনো কেউ সাপোর্ট যদি নাও করে, তুই এই ভিডিওটা যদি ছাড়িস, তোকে সবাই সাপোর্ট করবেই। সত্যি একদম দেখা যাক, প্রত্যেকজনকেই বলা হচ্ছে সাপোর্ট করার জন্য। দেখা যাক কতজন সাপোর্ট করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। ঠিক আছে? অনেক কিছু ভিডিও, একটা ঠাকুর দেবতার জায়গায় এসেছি, সেখানটায় একটা ভোগের স্থান। ঠিক আছে, মায়ের 10 টাকা দিয়ে অন্ন ভোগ পাবো। ঠিক আছে, এখানে আছে আমাদের হচ্ছে নিরিবিলি বৃদ্ধাশ্রম আছে। ঠিক আছে, এদিকে আমার অনুষ্ঠান চলছে, মেলো পর্যন্ত এসেছে, সবাই এসেছে। ঠিক আছে, আমরা এসেছি, তোমরা একটু সাপোর্ট করো এই ছেলেটাকে, অনেকদিন থেকে ভিডিও করছে। ঠিক আছে, এই কারণেই বলছি, প্লিজ সাপোর্ট করো পার্টনার, পার্টনার। সময় খাওয়ার সময় যত তাড়াতাড়ি এগিয়ে আসছে, দেখো লাইনের ভিড়টা বেশ আরো বেড়ে যাচ্ছে। আমরা এসেছিলাম অনেকটা দেরি করে, যার জন্য আমরা টোকেন পাইনি। তো এখানে টোকেন ৳১০, কিন্তু আমাদেরকে জোগাড় করে দেবে বলেছে। তো আমরা ওয়েট করে আছি ওর জন্য। কিন্তু এখানে লাইনটা দেখো, যা দিন দিন এত মানে সময়ের ইয়েতে এত বাড়ছে। তো ফাইনালি আমরা এখন ভেতরে প্রবেশ করেছি, ঠিক আছে, খাওয়ার জন্য। আর এই ভেতরে খাওয়ার জন্য জায়গাটা গুলো দেখো, আর এখানে এত সুন্দর একটা ব্যবস্থা, সত্যি পুরো এখানে সুন্দর থালা, তারপর যে ভাত বা ডাল দিচ্ছে, খুব সুন্দর ভাবে দিচ্ছে। সত্যি কাঞ্চননগরে যে ৳১০ মাননীয় বিধায়ক খোকন দাসের নেতৃত্বে খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব সুন্দর ব্যবস্থাপনা। ৳১০ যে খাওয়া দাওয়া। আর এখানে আপাতত আমি দেখলাম ৪ রকমের তরকারি দেবে নাকি। ফাইনালি আমাদের ২ রকম দিয়ে দিয়েছে, ডাল নিয়ে ৩ রকম। তো এখনো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এলাম এই যে, যেখানে কাঞ্চননগর রথতলা বা কাঞ্চননগর মাঠের যে বার্ষিক অনুষ্ঠান হয় তোমরা জানো প্রতি বছর, যেখানে কাজল দেবগন থেকে শুরু করে সেই মাঠটাই দেখছো, এখানে স্টেজের প্রোগ্রাম চলছে। আর এখানে টিভি ৯ বাংলা, আর আমাদের যেটা বলছিলাম যে এখানে যে বার্ষিক অনুষ্ঠানের যে উৎসবের যে কাঞ্চন উৎসবের যে আর্টিস্ট আসছে সেগুলো এখানে রয়েছে দেখলে। আর এখানে লাইভ প্রচার করার জন্য এই যে ব্যবস্থাপনা, এই হচ্ছে দূর থেকে মায়ের মন্দিরটা, খুব সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা যদি না কাঞ্চননগর মায়ের কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে না এসে থাক, তো এসে থাকতে পারো। তো ফাইনালি চলো সামনে থেকে একটু টেজটা তোমাদের দেখায়। তো এখন আমরা যাচ্ছি টেজের কাছে। ঠিক আছে, তো এটা দেখানোর কিছু নেই তোমাদের, কিন্তু তবু মানে এখানকার যা কালচার, তো সেটার জন্য, ঠিক আছে, এত সুন্দর লাগছে সেট আপটা দেখতে। তো ভাবলাম চলো তোমাদের কাছে তুলে ধরি সেটা, ওটার জন্য। তো দেখো আমরা এসেছি এখানে, এখন স্টেজের কাছে। সেট আপটা দেখো জাস্ট, মানে প্রায় একটা স্পেস কাঁটা দিয়ে ওঠে এই জায়গাটা। ঠিক আছে, আর এখানে কিছুদিন আগে কাজল দেবগন রিচা শর্মা এসেছিল এখানে, বুঝতে পেরেছো? দেখো স্টেজটা দেখ, সেট আপ কাকে বলে না। এই স্টেজ যেখানে তুই হানি সিং, সঞ্জয় দত্ত সব ঘুরে গেছে। ঠিক আছে, এই জায়গাটাতে, বুঝতে পারছো? কেমন লাগলো বলবো। হ্যাঁ, আর এই কঙ্কালেশ্বর মন্দিরে গেলে শুধু যে মায়ের মন্দির না, এখানে শ্রী বিষ্ণুর একটা মন্দির পাবে দেখতে, যেটা পুরোনো আদলে, হাতের আদলে তৈরি। এত সুন্দর মন্দির, পুরোনো একটা মন্দির। আর এখানে ভেতরে যে শ্রী বিষ্ণুর মূর্তিটা, তো খুবই সুন্দর। চলো তোমাদের একটু দেখাচ্ছে ভেতরে জুম করে। ভেতরে লাইটের প্রবলেম আছে, বুঝতেই পারছো আমরা একটা অসময় এসেছি, সেজন্য সব গেটে চাবি দেওয়া আছে। আর তোমাদের দেখো বুঝতেই পারবে ভেতরটা কত সুন্দর। আর এখানে মন্দির তো সবই পুরোনো দিনের টেক্সচার, পুরোনো দিনের সাংস্কৃতিক ভাবে তৈরি করা। খুবই সুন্দর একটা মন্দির। এখানে আছে এখন ওই কঙ্কালেশ্বর কালীবাড়ির মানে সরি, কালীতলার মাঠে। তো এখানে সেই গণবিবাহ যেটা হয়, তো এইটা ওই মাঠটায়, বুঝতে পেরেছো? আর ব্যাকগ্রাউন্ডে এই সাইডে একটা মেলা বসেছে, খুব
লোকজনের ভিড়ে দেখো। তো অনেকক্ষণ মানে খেয়েছি তো যার জন্য বুঝতেই পারছো অনেকটা অন্যরকম লাগছে। তো গাইস ফাইনালি অনেক দিনের তপস্যার পর যাই হোক এসে গেছি কঙ্কালীস্থলের মায়ের মন্দিরে, ঠিক আছে? আর অনেকদিন থেকে আসবো আসবো করছি, ফাইনালি এখানে এসেছি। আর এখানে চারিপাশটা দেখো, ঠিক আছে? আজকে সরস্বতী পুজো মানে চলছে 4টে সেকেন্ডে। তো এখানে এসেছি আমরা কিছু বন্ধু মিলে ঘুরতে, হয়েছে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ফোন করছে। দেখো আমার মায়ের মন্দিরটা দেখায় তোমাদের। গাইস এ হচ্ছে মায়ের মন্দির। এখানে যে মায়ের মন্দিরের কারুকার্য সে অতুলনীয় ব্যাপার। সবকিছু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো এই হচ্ছে মায়ের মন্দির, ঠিক আছে? এখানে কারুকার্যগুলো দেখো, এটা কত সুন্দর মন্দিরের কারুকার্য। আর মায়ের মুখ দেখো তোমরা, ঠিক আছে? এই হচ্ছে মায়ের মুখ। না এসে থাকলে তোমরা আসতে পারো এখানে, ঠিক আছে? এই হচ্ছে মন্দিরের আশেপাশে সবকিছু। তো ওপি লেভেলের লাগছে দেখো তোমরা, ঠিক আছে? লাইভ কভারেজ চলছে কলকাতা টিভি, ঠিক আছে? আমরা এখানে বসে আছি, তাই তো? কিছু বলার আছে তোর? আরে কলকাতা টিভিকে সাপোর্ট করছো কেন? আরে একে সাপোর্ট করো, এমনি সাপোর্ট পায়। বলো কি তুমি সত্যি বলছো? একটা নিউজ কভারেজ চলছে বললাম তোমাদের যেটা, এখানে চলছে। তো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে দেখে ফেলবে। তুই সেই সময় পরে আসবি। দেখছো? আর এই যে মাঠ, এই মাঠের মেলা হচ্ছে কাঞ্চননগর উৎসবের যে মেলা, তো সেই উৎসব উপলক্ষে এখানে মেলা, প্রচুর মেলা বসেছে। ফাইনালি চলো এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এরকম ভিডিও দেখার জন্য। তো আমাদের বাড়ি যাচ্ছি। তো ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, হেলমেট আছে না সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে, পরের একটা ব্লগে। চলো বাই।